হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যারো টু সাকসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 10-এর এক্সারসাইজ 1.1, মানে তোমাদের দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার। এটা দেখো তোমাদের এই চ্যাপ্টারটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এবং এই এক্সারসাইজটা শুরু হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 4 থেকে। তো 1 নম্বর অঙ্ক থেকে আজকে স্টার্ট করব। ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে এই পুরো এক্সারসাইজটা এবং বাদবাকি এক্সারসাইজগুলো কভার করে দেবো। তো চলো স্টার্ট করি। তাহলে আমাদের এখানে ফার্স্ট যে অঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কি দেওয়া রয়েছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, বহুপদী মানে হচ্ছে একাধিক পদ রয়েছে, মানে এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, একাধিক পদ রয়েছে। আর দ্বিঘাত মানে হচ্ছে এক্সের সর্বোচ্চ মান 2 হবে, এক্সের সর্বোচ্চ মান বা এক্সের সর্বোচ্চ ঘাতের মান। ঘাত কোথায় থাকে? এক্সের পাওয়ার। তো এখানে পাওয়ারের মান, সর্বোচ্চ পাওয়ারের মান হচ্ছে 2 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে ফার্স্ট অঙ্কটা কী হবে দেখে নাও। তো দেখো এখানে এইটা লেখা রয়েছে, এখানে এক্সের সর্বোচ্চ মাথায় পাওয়ার কত রয়েছে? 2। তার মানে কি এটা আমাদের দ্বিঘাত সমীকরণ। কোনটা দ্বিঘাত সমীকরণ বলে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এটা দেখো সর্বোচ্চ পাওয়ার কত আছে? 5, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ নয়। এখানে দেখো যদি আমরা 3 নম্বর অঙ্কটা করি, তাহলে 2x x প্লাস 5 প্লাস 1 দেওয়া রয়েছে। তাহলে এখানে আমি নর্মাল গুণ করে দিচ্ছি, একবার 2x এর সাথে x গুণ করবো, আর একবার 2x এর সাথে 5 গুণ করে দেবো। তাহলে এখানে কত হয়ে যাবে? 2x স্কোয়ার প্লাস হচ্ছে 2x এর সাথে 5 গুণ করে দিলে 2 আর 5 গুণ হবে, 5 দুগুণে 10, 10x প্লাস কত? 1। দেখতে পাচ্ছ এখানেও সর্বোচ্চ পাওয়ার কত রয়েছে? 2। তার মানে অবশ্যই আমাদের এটাও দ্বিঘাত সমীকরণ। কিন্তু এই জায়গাটায় দেখো এক্সের পাওয়ার 1 রয়েছে, মানে মাথায় কিছু নেই, মানে 1 ধরে নিতে হবে। তার মানে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ নয়। তো 1-এরগুলো হয়ে গেল, 2-এরগুলো দেখো এবার। 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে দেওয়া আছে নিচের সমীকরণগুলিকে a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই প্যাটার্নে লিখতে বলেছে, এই আকারটাতে লিখতে বলা আছে। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে এক্স স্কোয়ার আছে নাকি, মানে এক্সের সর্বোচ্চ ঘাত 2 আছে নাকি। তারপরে 2 থাকবে, তারপরে এক্সের মাথায় কিছু নেই মানে 1 থাকবে, তারপরটাতে কত? x টু দি পাওয়ার 0 থাকবে। x টু দি পাওয়ার 0 মানে 1, ওই জন্য শুধু সংখ্যাটা লেখা হবে। তাহলে এখানে প্রথম অঙ্কটা দেখো, এখানে প্রথমে কী দেওয়া আছে? x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6। তাহলে আমরা এখানে কী করবো? x প্লাস 1 বাই এক্স, 6 মাইনাস 1টা এই পাশে গেলে কত হয়ে যাবে? প্লাস 1। এখানে লসগু করবো, x হবে, ওপরে চলে আসবে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত? 7। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 7-এর সাথে x গুণ হয়ে গেলে কত হয়ে যাবে? 7x। এবার এই পাশে নিয়ে আসে সবগুলোকে, মানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে? 2। পরেরটাতে কিছু নেই মানে 1। তারপরতে সংখ্যা, তার মানে অবশ্যই এখানে x টু দি পাওয়ার 0 ছিল, কিন্তু সেটার মান 1 হয়ে যায় বলে লেখা হয় না। তাহলে এটা হবে আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। প্রথম অঙ্কটা হয়ে গেল আমাদের। সেকেন্ড অঙ্কটা দেখে নাও। তো প্রথমটা আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে লেখা গেছে, দ্বিতীয়টা লেখা যায় কিনা দেখো। তাহলে এখানে হচ্ছে এক্স লসাগু হয়ে যাবে, এক্সের সাথে এক্স গুণ হয়ে গিয়ে আমাদের কী বসবে? এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্সের স্কোয়ার। এখানে লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ হয়ে গেলে কত হয়ে যাবে? এক্সের কিউব। তাহলে এটাকে কি কখনো লেখা সম্ভব? কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে? 3। তাহলে কী লিখতে হবে? এটিকে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা সম্ভব নয়, কারণ এখানে কি আছে? এক্সের মাথায় সর্বোচ্চ ঘাত হিসেবে 3 রয়েছে। দ্বিতীয় অঙ্ক আমাদের কমপ্লিট। তৃতীয় অঙ্কটা তো দেখেই বলা যাবে যে এটাকেও দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বা এই প্যাটার্নে লেখা সম্ভব নয়। কারণ কি? কারণ এখানে দেখো রুট এক্স রয়েছে, কিন্তু আমাদের অঙ্কে একটা এক্স রয়েছে, তাহলে এটাও লেখা যাবে না। পরেরটাতে দেখো, পরেরটা একটু করলেই বুঝতে পারবে এটা কেন লেখা যাবে না। কারণ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কত? 4। তো বাদিকে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসে যাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত? বি স্কোয়ার। আর রাইট হ্যান্ড সাইডে যা আছে, ডান দিকে যা আছে তাই লিখে ফেলবো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। এটা করলেও দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। সো দেখতেই পাচ্ছ যে এখানে এই সাইডটা এবং এই সাইডটা বোথ সাইড সমান, তার মানে দুটো একই সমীকরণ। তো
তো এখানে এটাকেও লেখা সম্ভব নয়, শুধুমাত্র এটাকে লেখা গেছে, আদারওয়াইজ কোনোটাকে কিন্তু লেখা সম্ভব হয়নি। নেক্সট অঙ্কে চলে আসে 3 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে যে x⁶ - x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। চলরাশি বলতে এখানে এক্সটাকে বলা হয়েছে, কারণ এক্সের প্যাটার্নে লেখা রয়েছে। যদি এখানে এরকম থাকতো y⁶ - y³ - 2 = 0, তাহলে এখানে চলরাশি কী হয়ে যেত y, বাট এখানে এক্স প্যাটার্নে লেখা রয়েছে এবং এটাকে লেখা যায় এইভাবে, যেটা দেওয়া রয়েছে সেটাকে লিখি। এটাকে এভাবে লেখা যায় x³ - x³ - 2 = 0। তাহলে এটা হচ্ছে অ্যান্সারটা হয়ে যাবে x³ ঘাতের সাপেক্ষে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখে নাও। 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বরে এখানে দেওয়া আছে যে এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ যদি এইটা নাই থাকে, মানে x² এই পদটায় যদি না থাকে, তাহলেই হবে না। তাহলে a-2 = যদি 0 হয়, তাহলে x² সাথে গুণ হয়ে গিয়ে 0-র সাথে এটার মান 0, 0-র সাথে x² গুণ হয়ে গেলে 0 হয়ে যাবে, মানে এটা থাকবে না। তার মানে কোন মানের জন্য হবে না? যদি a-2 = 0 হয় বা a = 2 মানের জন্য। ঠিক আছে, এটা অ্যান্সার হবে a = 2 মানের জন্য। নেক্সট অঙ্ক বলে দেওয়া আছে এই সমীকরণকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে। তো আমি জাস্ট কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ করলেই আমাদের হয়ে যাবে 3x এর সাথে x গুণ করে দিলে এখানে অর বা লিখবে, তাহলে এখানে হয়ে যাবে 3x² = 4x এর সাথে 1 গুণ হয়ে যাবে, তাহলে আমাদের কী হয়ে যাবে 4 - x। তাহলে 3x² মাইনাস এক্সটা এই পাশে লেফট হ্যান্ড সাইডে চলে আসলে কী হয়ে যাবে +x, এখানে +4 আছে, এই পাশে চলে আসলে কত হয়ে যাবে -4 = 0। ব্যাস, আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে আমরা লিখে ফেললাম। এবার বলেছি এক্সের সহগ কত। দেখো এক্সের সাথে কত রয়েছে, এক্সের সাথে কিচ্ছু নেই, মানে কোনো সংখ্যা নেই, তার মানে এখানে এক্সের সহগ হয়ে যাবে কত 1 হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক। তো অঙ্কটা লিখে নিচ্ছি, এটাকেও দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। তো আমি এখানে 3x² বা অর যেটা তোমাদের মনে হয় সেটা তোমরা ইউজ করবে, 23 = এটার সাথে একবার এইটা আর একবার এক্সের সাথে 3 গুণ করে দেবো, তার মানে এখানে হয়ে যাবে x², আবার এক্সের সাথে 3 গুণ করে দিলে +3x, তারপরে 4-এর সাথে x গুণ করব, 4x + 3 4 কত হয়ে যাবে 12 যোগ কত 2। তাহলে এখান থেকে আমরা কি করব 3x² + 7x + 23 = x² + 3x আর 4x যোগ করে দিলে কত 7x, 12 আর 2 যোগ করে দিলে 14। তাহলে আমাদের এখানে চলে আসবে 3x² + 7x + 23 - x² - 7x - 14 = 0। সবগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসেছি। 7x কেটে গেল, 3x² থেকে একটা x² বাদ দিয়ে দিলে আমাদের কি চলে আসবে 2x²। 23 থেকে 14 বাদ দিলে কত চলে আসবে +9 = 0। তো এটাই হবে আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এখানে এক্সের কোনো পদই থাকবে না, যেহেতু এক্সের মাথায় 2 আছে, মানে সর্বোচ্চ ঘাত 2 রয়েছে, সেই জন্য আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ বলছি। পরের অঙ্ক 4 নম্বর অঙ্ক দেখে নাও। 4 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে x + 2 হোল কিউব = x × x² - 1। তাহলে প্রথমে আমরা a + b হোল কিউবের ফর্মুলা লিখবো আর এটাকে জাস্ট গুণ করে বসিয়ে দেবো। দেখো এখানে ফর্মুলা বসিয়ে দিয়েছি a³ + 3a² b + 3ab² + b³ আর এটা এক্সের সাথে x² গুণ হয়েছে, আবার এক্সের সাথে 1 গুণ হয়েছে। তাহলে এখান থেকে আমাদের কী চলে আসবে x³ + 6x² + 12x + 8 - x³ + x = 0। সবগুলোকে একদিকে নিয়ে আসছি, x³ কেটে গেল, তাহলে এখান থেকে কী পড়ে থাকবে 6x² + 12x আর এখানে x যোগ করলে আমাদের কত হয়ে যাবে 13x + 8 = 0। এবার কী বের করতে বলেছি x² x এবং x⁴ সহগ।
তাহলে এক্স স্কোয়ারের সহগ কত 6, শুধু এক্স মানে এখানে এক্স টু দি পাওয়ার 1 এর সহগ কত 13, আর এক্স টু দি পাওয়ার 0 কিছু থাকে না, তার মানে এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 মান 1 হয়, সেই জন্য এখানে কিছু লেখা হয় না। এক্স টু দি পাওয়ার 0 সহগ কত 8। তো এর সাথে আমাদের 4 অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এখানে দেওয়া আছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে আমরা কি লিখবো, ফার্স্টে ধরি একটি অংশ এক্স, তাহলে অপর অংশ কত হয়ে যাবে এক্স স্কোয়ার। তো এখানে দেওয়া আছে 42কে এমন দুটি অংশে ভাগ করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তার মানে এই দুটো অংশ সমান বলছে এবং এই দুটো অংশের যোগফল কত 42। তার মানে এখানে কী জিনিসটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ারটা আগে দিলাম কারণ এটা দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 42 হবে। তার মানে এখান থেকে আমরা কী পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে সংখ্যাটা আমি এক্স ধরে নিয়েছি। নেক্সট অঙ্কে আসছি। নেক্সট অঙ্ক এখানে দেওয়া আছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ক্রমিক মানে হচ্ছে পরপর, ধনাত্মক অযুগ্ম সংখ্যা কীরকম, একটা ধরো 1, তাহলে এরপরের ধনাত্মক অযুগ্ম সংখ্যা একটা যদি 1 হয়, ধনাত্মক অযুগ্ম সংখ্যা কত হবে 3, অযুগ্ম, যুগ্ম নয় 2, অতএব হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি এই জিনিসটাকে, আমরা এই জিনিসটাকে এইভাবে লিখব যে একটা সংখ্যা যদি 2x মাইনাস 1 হলে আর একটা কত হবে 2x প্লাস 1। তাহলে ধরি একটি সংখ্যা 2x মাইনাস 1 এবং অপরটি কত 2x প্লাস 1। কীভাবে দেখবে দেখো 2x মাইনাস 1 যদি আমরা x এর মান 1 বসাই, তাহলে এখানে 2 মাইনাস 1 কত আসছে 1, x এর মান কত বসাচ্ছি 1, আর এখানে যদি x এর মান 1 বসাও তাহলে কত হয়ে যাবে 2 প্লাস 1 মানে সেক্ষেত্রে 3। শুধু x এর মান 1 2 এসব বসিয়ে দেখো পরপর সব মানগুলো চলে আসবে। তাহলে এইটা কি বলে দিয়েছি, এই দুটো সংখ্যার গুণফল কত 143। তার মানে আমাদের কী চলে আসবে, অতএব 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু কত 143। এটা দেখো a প্লাস বি এ মাইনাস বি এটার ফর্মুলা, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 143। বা তোমরা এভাবে গুণ করতে পারো 2x এর সাথে 2x, তারপরে 2x এর সাথে 1 গুণ করেও দেখে নিতে পারো। তার মানে এখানে কত হয়ে যাবে 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 143। এরপরে দেখো এখানে লিখে দিয়েছি 4x স্কোয়ার ইকুয়াল টু 144, এক্স স্কোয়ার মানে এইটা, এবং কাটাকাটি করলে আমাদের কত আসবে 36। এটা তোমরা বুঝতে পারবে, ওই জন্য আমি লিখে একবারে দেখাচ্ছি টাইমটা কমানোর জন্য। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0, এটাই হয়ে যাবে আমাদের সমীকরণ। এই ভিডিওর লাস্ট অঙ্ক এখানে দেখো দেওয়া আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, আর আগেরটা কিন্তু ছিল দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা ছিল, মানে পরপর নয় 1 3 এরকম, কিন্তু এখানে ক্রমিক সংখ্যা মানে 1 তারপরে 2 তারপরে 3 এরকম করে আসবে, গ্যাপিং থাকবে না কোনো। তাহলে সেক্ষেত্রে ধরি একটি সংখ্যা কত, ধরি একটি সংখ্যা হচ্ছে x, একটি সংখ্যা কত x, অতএব অপরটি কত হয়ে যাবে পরেরটাই, মানে 1 যোগ করে দিলে পেয়ে যাব আমরা। তার মানে আর একটা সংখ্যা কত হয়ে যাবে x প্লাস 1। তাহলে এখানে আমরা কি লিখব, প্রস্থানুসারে, আমি শর্টে লিখছি, প্রস্থানুসারে আমাদের কি চলে আসবে x বর্গের সমষ্টি, তার মানে x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 313। এটাকে এবার সিম্পলিফাই করতে হবে। দেখো এখানে জাস্ট এক্স স্কোয়ার বসিয়ে দিয়েছি আর a প্লাস বি হোল স্কোয়ার এক্স প্লাস 1 এর হোল স্কোয়ারটা এখানে বসিয়ে দিয়েছি, তারপরে এই এক্স যোগ করে 2x স্কোয়ার, 2xটা বসিয়ে দিয়েছি, আর এখানে 1 ছিল 313কে এপাশে নিয়ে আসলে মাইনাস 313, ওটাকে প্লাস মাইনাস করে 312 হয়েছে। এইবার কি করতে হবে, সবার থেকে 2 বাদ দিয়ে দাও বা 2 কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলেই আমাদের ফাইনাল অ্যান্সারটা চলে আসবে। 2 কমন নিলে কি চলে আসবে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স, 312 থেকে 2 কমন নাও তাহলে চলে আসবে হচ্ছে মাইনাস 156, 156 ইকুয়াল টু 0। এটাই চলে আসবে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, সো এর সাথে আমাদের এই ভিডিওটা আমি ক্লোজ করছি। নেক্সট ভিডিও
আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও।